নমস্কার, গুড ইভিনিং। আবার আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি কৃষকের গল্প নিয়ে। আমরা আগের পর্বে প্রশ্ন করেছিলাম আপনাদের মাঝে যে কৃষক কেন আর চাষ করতে চাইছে না বা দিনের পর দিন চাষ থেকে তারা বিরতি নিচ্ছে। এই কারণটা আমার একটা ব্যক্তিগত মত আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মনের সাথে কতটা মিল হবে সেটা আপনারা বিবেচনা করবেন। আমার ব্যক্তিগত মত যে পৃথিবীতে যে কোনো জিনিস উৎপাদন করার পর তার গায়ে একটা এমআরপি বসে এবং একটা ছুঁচ সেটাও যখন উৎপাদন করার পর তার গায়ে একটা এমআরপি বসে। যিনি উৎপাদন করেছেন তার সমস্ত খরচ বাদ দিয়ে তার লাভ্যাংশ রেখে তার উপর একটা এমআরপি বসে, তারপর সেটা মার্কেটে বিক্রি হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে কৃষক তাদের যে অক্লান্ত পরিশ্রমের পর তারা যে ফসলটা উৎপাদন করে, সেই ফসলটা উৎপাদন করার পর তার গায়ে কোনো তারা এমআরপি বসাতে পারে না। যার জন্য কৃষক তার ফসলের খরচ কত নিশ্চিত সে, কিন্তু তার কত লাভ্যাংশ সে কোনোদিন নির্ণয় করতে পারে না। এটা আমার সব থেকে বড় একটা কারণ মনে হয়েছে। কৃষক যতদিন না তার উৎপাদন ফসলের উপর সে নিজে দাম না ফেলতে পারবে বা নিজে এমআরপি না বসাতে পারবে, ততদিন কৃষক কিন্তু এই কৃষিকাজ থেকে পুনরায় আর ফিরে আসতে চাইবে না। সে কখনোই চাইবে না তার পরের প্রজন্ম, তার সন্তানদের এইরকম একটা অনিশ্চিত জায়গায় নিয়ে আসতে, যে প্রফেশনে, যে চাষের তার খরচ কৃষক জানে, কিন্তু লাভ্যাংশ কত হবে কৃষকের হাতে থাকে না। আমার ব্যক্তিগত মতামত যে খাদ্য উৎপাদনকারী সৈনিক, তাদেরও উৎপাদন ফসলের উপর তারা যেন নিজেরা একটা এমআরপি বসাতে পারে। আপনাদের কি মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন।